বন্ধুরা, দেশ থেকে যখন বিদেশে একটি লোক আসে সে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসে। তেমনই একজন লোককে আমরা রিসিভ করতে যাচ্ছি যে স্বপ্ন নিয়ে এসেছে সৌদি আরবে। তো অনেকদিন পরে দেখা, তো অবশ্যই মোলাকাত করতে হবে সবার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমরা আবু ছেলেকে রিসিভ করতে যাচ্ছি এয়ারপোর্টে, তো সবাই দোয়া করবেন। তো আমি জানাবো আপনাদেরকে আবু ছেলে কতদিন কি লাগছে এই প্রসেসিংয়ে, তো কতদিনের ভিতরে সৌদি আরবে আসতে পারছে আমার মাধ্যমে। ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি যাচ্ছি, আমার সাথে আছে বনিয়ামিন আর পিছনে আছে রাজু। তো আমরা যাচ্ছি তিনজন ইনশাআল্লাহ। তো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আবু ছেলেকে আমি আহ, প্রায় ওর সাথে আমার কথা হচ্ছে 3 মাস যাবত, যে ভাইয়া আমি আসতে চাই। তো আমি বলছি ওকে যে ভাইয়া ওয়েট করতে হবে, ভালো কপিল থেকে ইনশাল্লাহ ভিসা পেলেই আমি তোমার জন্য পাঠাবো। তো পরে দেখা যায় যে ভিসা পেয়ে গেছি, ভিসা উঠাইলাম। উঠানোর পরে ওকালা করতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 2-3 সপ্তাহ টাইম লেগে গেছে ওকালা করতে। ওকালা করার পরে 1 মাসের ভিতরে কিন্তু ওকে সৌদি আরবে আমি নিয়ে আসছি। তো আমরা যারাই কিন্তু প্রবাসে আসতে চাই, সবাই কিন্তু একটা আশা নিয়ে প্রবাসের উদ্দেশ্যে আসি। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। যারা নতুন বিদেশে আসতে চান তাদের খুব কাজে লাগবে। কারণ একটি ভাই সে চিন্তা করে দেশের মাটিতে কিছু না করতে পারলেও বিদেশের মাটিতে ইনশাআল্লাহ কিছু করতে পারবো, বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবো, ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারবো। এই উদ্দেশ্যেই কিন্তু প্রবাসে আসে। তো সবাই এরকমের ভালো থাকে না যখন প্রবাসে আসে। কারণ নিজের আত্মীয়-স্বজন, নিজের ভালোবাসার যারা মানুষ আছে তাদের মাধ্যমে আসলে দেখা যায় যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তারা করে দেয়। আর যদি সেই ভুল মানুষের ফাঁদে পড়ে বিদেশে আসে, তারা কিন্তু বিদেশে এসে চিন্তা করে ভাই কতদিন পরে দেশে যেতে পারি, এটাই শুধু দিন গুনি। কারণ বিদেশে আর ভালো লাগে না। কারণ বিদেশে আসার পরে যে একটি ভালো জায়গা বা একটা ভালো কাজ বা যেকোনো সুযোগ সুবিধা এগুলো না পেয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে প্রবাসে আসে। একামা নাই, অনেকের একামা এক্সপায়ার হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছে না। তো এই ঝামেলাগুলো হয়। আর যদি আপনাকে একটি সঠিক মানুষ নিয়ে আসে, সে চিন্তা করে যে আপনাকে কখন কাজে লাগাবে, কখন আপনার একামা দিবে, এইগুলোর টেনশন থাকে। তো এই একামা, তারপর সবকিছুর পিছনে শুধু আমরা যারা বিদেশে আনি তাদেরই দায়ী না। দেখা যায় অনেক সময় কফিলের বিভিন্ন মহাসাসা, বিভিন্ন লাইসেন্সের সমস্যার কারণেও অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, তারপরও একটা মানুষ, সঠিক মানুষ যদি হয়, সে কিন্তু তার ভালো একটা কেয়ার করে। তো এই কেয়ারটাই কিন্তু সবাই চায়, যে আমি নতুন একটা দেশে যাব, এখানে আমি কেমন না কেমন থাকবো, কিভাবে কোথায় কাজ করব। তো এইগুলো পুরান লোক যারা আছে তাদের ব্যবস্থা করে দিতে হয়, তাহলে কিন্তু বিদেশটা সুন্দর হয়, ভালো লাগে। তো সেই চিন্তা করেই কিন্তু যদি আপনারা এক একটি লোক নিয়ে আসেন, তাহলে মনে হয় না যে তারা কোনো কষ্টে থাকবে। আর যদি কোনো সমস্যা হয়েও যায় বিদেশের মাটিতে একামা, তারপর কাজবাজ, সেটা সমাধান কিভাবে করা যায় সেটা চিন্তা করবেন। আপনি যদি না পারেন, অন্য একটি ভাইয়ের হেল্প নেবেন, সবাই মিলে সেটা সমাধান করবেন। তো অনেক লোক আছে, দুষ্ট লোক, যারা প্রবাসে আনার পরে একামা দেয়, অনেকে একামা দিয়ে বলে তোমার কাজ তুমি খুঁজে নাও, আবার অনেকে একামা দেয় না। তো তাদের জন্য কিন্তু আমাদের অনেক দুর্নাম হয়। কারণ আমরা যারা বাংলাদেশি লোক, তারা কিন্তু সবাইকে সাপোর্ট করব, তাহলেই দেখবেন যে কোনো সমস্যা হবে না। তো দেখেন, এই আবু ছেলেকে পেয়ে গেলাম, আবু ছেলে ব্যাগ ট্যাগ নিয়ে নিল। তো আমি পিছনের ডিকি খুলে দিছি, এখন সুন্দরভাবে মালগুলো আমরা তুলে নেব। তো আমি গাড়ির ভিতরেই আছি, কারণ এটা পার্কিং করতে পারি না সেজন্য। তো আমি দেখেন এই বের হয়ে আমি মালগুলো সুন্দরভাবে নিয়ে নিলাম। এখন ওর সাথে প্রথম দেখা, তো আবু ছেলের সাথে তো মোলাকাত করলাম, মাশাল্লাহ। তো পরে বললাম যে বাসায় গিয়ে কথাবার্তা হবে, গাড়িতে ওঠো তাড়াতাড়ি, যেহেতু আমি পার্কিং পাইনি এই এয়ারপোর্টের এই এরিয়াতে। পার্কিং না করতে পারলে কিন্তু বেশ ভালো একটা অঙ্কের ফাইন দিয়ে দেয়। তো যারা ড্রাইভার আছেন, ভালো পার্কিং দেখেই পার্কিং করবেন, তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আবু ছেলেকে বললাম যে সামনে আসো, সামনে এসে আসলে মোটামুটি ভালো সিনারি গুলো দেখতে পারবা, যেহেতু তুমি নতুন এসেছো। তো ও দেখতেছে, বলতেছে যে ভাই এয়ারপোর্ট এরিয়া তো খুব সুন্দর। আমি বললাম হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আসলে যদি দেখা যায় যে
বিদেশে এসে ভালো কাজ পাওয়া যায়, টাকা পয়সা ইনকাম করা যায় মোটামুটি, তাহলে কিন্তু প্রবাস জীবনটা অনেক সুখের, অনেক ভালো ভালো লাগে। তো সবাইকে বলবো আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন। অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা যায় আপনারা যোগাযোগ করেন না, এটা ভুল। কারণ আপনার একটা ক্ষতি হলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু কেয়ার করবে। তো মাসাল্লাহ, আবু ছেলে দেখতেছে সৌদি আরবে এসে কেমন লাগে। তো বললো ভাই এটা দুবাইয়ের মতোই, কারণ আবু ছেলে এর আগে দুবাই ছিল। তো বলতেছে দুবাইও ভাই এরকম অনেক সুন্দর, সেম সেমই লাগতেছে তো এখন পর্যন্ত। তো সবার সবার কাছে এটাই দোয়া। বনিয়ামিন বলল আমিও আসি আপনাদের সাথে। তো সবাইকে বলবো যারা প্রবাসে আছেন আপনাদের ধৈর্য ধরতে হবে। নতুন যারা এসেছেন আপনাদের ধৈর্য ধরতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে, এগুলোতে কান না দিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। কারণ আমি যখন প্রথমে এসেছি আমাকে অনেক মানুষই বলছে যে তোমার এই বিষয় মেহনত কেন আসছো, কি করবা, অনেক এরকমের আমাকে পেরেশানি দিয়েছে মানুষ যারা আমার রিলেটিভ বা কাছের লোক। তো ইনশাল্লাহ এখন আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এই মানবিক কাজগুলো করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। কারণ টাকা পয়সা দিয়ে সব পাওয়া যায় না। মানুষের ভালোবাসা আহ, অর্জন করতে হলে অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে। আর ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক মানুষের দ্বারা হেল্প পাই, আবার আমিও করার চেষ্টা করি। আপনারাও মানুষের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।